আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি ঝিনাইদহ শৈলকুপা জমিদার বাড়িতে। এটা দেখতে পাচ্ছেন জমিদার বাড়ির গেট। তো এটা রামচন্দ্র নামের একজন জমিদার এই বাড়িটি করেছিল আজকে থেকে প্রায় 150 বছর আগে। তো সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে জমিদার বাড়ি বাংলাদেশে অহরহ আছে, কিন্তু সরকারিভাবে সংরক্ষণ করা হয় না, যার কারণে এই ইতিহাসগুলি একেবারে শেষ হয়ে যায়। এগুলি একদম নোংরাভাবে অকার্যকর হিসাবে পড়ে আছে। দেখছেনই কত সুন্দর গেট, বাট এই গেটটাও সুন্দর করা হয়নি। তো এটার ভিতরে আপনাদেরকে দেখাবো। এখন আমরা আসছি একদম ভিতরে। এই যে দেখেন মূল জমিদার বাড়িটা। এটা হচ্ছে এখানকার মূল জমিদার বাড়ি, মানে ভিতরের অংশটুকু। তো দেখতেই পাচ্ছেন টোটালি অকার্যকর, একদম রং নাই, জং ধরে পড়ে আছে একদম উপরে, কিন্তু একদম মানে খুব খারাপ অবস্থা হয়ে গেছে। তো আমরা ভিতরটা দেখানোর চেষ্টা করবো আপনাদের। দেখেন জমিদার বাড়ির এগুলি হচ্ছে সিঁড়ি, দেখতেই পাচ্ছেন সিঁড়িগুলি। যারা এই সিঁড়িগুলি এরকম সিঁড়ি ছিল। তো আমরা আসছি বারান্দায়। দেখেন এখানে একটা ব্যারিকেড ছিল, কিন্তু ব্যারিকেড নাই মনে হয়, খুব রিস্ক। এই যে তো একটা জিনিস দেখেন, বারান্দাটার এখানে কিন্তু তাদের বংশধররা থাকে। উপরে দেখতে পাচ্ছেন। এরপরে এগুলি দেখেন, তিনতলা আছি। দেখেন কত এই দরজাগুলি কিন্তু প্রায় 150 বছর আগের দরজা, দেখেছেন? এই যে দেখেন দরজাগুলি প্রায় 150 বছর আগের দরজা। আমরা উপরে দেখেন, এটা হচ্ছে জমিদার বাড়ির ছাদ। ডিজাইনগুলি দেখেন কত সুন্দর করে এত বছর আগে করেছিল। ওই যে ছাদ আরো দেখেন। তো এই যে ছাদে দেখেন, এটা কিন্তু জমিদার বাড়িতে ছাদে দেখেন কত পাখির বাসা। এগুলি দেখতে পাচ্ছেন, ওই যে ওইখানেও আছে। আমি চেষ্টা করলাম এই ঐতিহ্যগুলি ধরে রাখা, মানে তুলে ধরার জন্য। তো এরকম কিন্তু অসংখ্য বাংলাদেশে জমিদার বাড়ি আছে। তো সরকারিভাবে যদি সংরক্ষণ করা হতো তাহলে ইতিহাসগুলি আরো সুন্দরভাবে থেকে যেত। ধন্যবাদ। চলেন।